বিশেষ যে খবর সেটা হচ্ছে বালুরঘাটের বুকে এখন অবধি আনলিমিটেড যে বিরিয়ানি ফেসিলিটি সেটা কিন্তু কেউ দেয়নি। তো যেটা সম্ভবত ওনারা শুরু করতে চলেছেন। হেই হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটা ভিডিও। তো আজকে আমরা আছি বালুরঘাট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটা কোন জায়গা কে কে জানেন, জানলে কমেন্ট করে জানাবেন আমাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এম বাজার, ঠিক বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে মানে সোজা রাস্তায় যাওয়ার পথে এম বাজারের আগে পড়বে হাতের বাঁ দিকে এই বালুরঘাট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা। তো আমরা ঠিক এখানে পৌঁছে গেছিলাম আজকে। চলুন আস্তে আস্তে তাদের রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করা যাক। সঙ্গে কিন্তু ছিল আজকে বড় ভাই। কোনটা কি? এটা হচ্ছে গোলাপি লাইট আর সবুজ লাইট। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড। ভেজ নন ভেজ সব আইটেম অ্যাভেলেবেল আছে, সঙ্গে কফি, শেক, মকটেল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক। এছাড়াও তাদের যে স্পেশাল মেনুটা ছিল সেটা হচ্ছে ভেজ নন ভেজের গ্রেভি আইটেম ছিল, তার সঙ্গে স্টার্টার রাইস আইটেমও আছে, বিরিয়ানি আইটেম আছে, সঙ্গে পিৎজাও আছে। কিন্তু আমাদের ভেজ নন ভেজ দুটোই অ্যাভেলেবেল থাকে। প্রথমত আমরা নিয়েছিলাম কফি। কফি যেটা ছিল 35 টাকা প্রাইস হিসেবে যথেষ্ট ভালো ছিল। বাড়িতে আমরা যেমন খাই ঠিক তেমনটা বলবো না, তার চেয়ে একটু বেটার কোয়ালিটি ছিল এবং হালকা কড়া করার কারণে টেস্টটা খুব সুন্দর লাগছিল। এরই মাঝে আমার ভাগের থেকে বড় ভাই একটা চুমুক মেরে দিল এবং তাকেও দেওয়া হয়েছিল আলাদা করে। সে আবার জিজ্ঞেস করছিল বিস্কুটটা কেন দিয়েছে। মেনু কার্ডে তো বিস্কুট লেখা ছিল না, তো লেখা না থাকলেও ওনারা কিন্তু আমাদের দুটো করে বিস্কুট দিয়েছিল সঙ্গে। খুব টেস্ট, দেখুন বড় ভাই রিভিউ দিচ্ছে। আমি আর বেশি করে বাড়িয়ে কিছু বলবো না, কফি যথেষ্ট ভালো ছিল। আপনি যেতে পারেন, পয়সা উসুল হয়ে যাবে। এরপরে আমরা নিয়েছিলাম চিকেন 65, যেটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছিলাম। এর আগে আমি কখনো চিকেন 65 খাইনি। প্রথমত কোয়ান্টিটি দেখে আমার একটু কম মনে হলো, মানে 119 টাকা হিসেবে আমার একটু কম মনে হচ্ছিলো। বাট প্রথম বাইটটা দেওয়ার পর আমার মনে হয়ে গেছে যে একটা বাইটই আমার পুরো পয়সা উসুল হয়ে গেছে। এর যে কোটিং ছিল এবং ভেতরের যে মশলাটা পুরোপুরি একদম চুমু ভাই, পুরো চুমু। দারুণ মজা পাইছি। প্রথমে একবার কফির সঙ্গে শুধু ট্রাই করেছিলাম এবং দ্বিতীয়বার আমি যেটা নিয়েছিলাম এই এক পিস চিকেন 65 সঙ্গে সসের সঙ্গে চিলি সস ছিল ডিপ করে। ভাই দারুণ দারুণ ছিল এটা। বড় ভাই তো দিকে বসাতেই আছে, একা কিন্তু 4 পিস খেয়ে নিয়ে 4 পিসের মাঝখানে। এটা ছিল ওনাদের অ্যাম্বিয়েন্স। যেটা আমি দেখলাম এখানে কাপল সিটটা কিন্তু অনেকটাই বেশি। ফ্যামিলি সিট বলতে যে দুটো টেবিল ছিল 6 জন বসতে পারবে, তাছাড়া বেশিরভাগ যেটা ছিল সেটা কিন্তু কাপল সিট। আমাদের খিদে পেয়ে গেছিলো। এর মধ্যে দেখুন বড় ভাই উঠে বলছে, ও দাদা খিদে পেয়েছে তো আমাদের খাবারটা নিয়ে আসুন। এর আগে আমরা কী খেলাম বলো তো? চিকেন 65। কেমন লেগেছে? কেমন? সেই মজা পাইছো? আমরা যতই খাই এখানে, আমরা বলতে আমাদের পেট ভরে না। আর কি খাবো? পিৎজা। আমরা এখন কী খাবো? তন্দুরি চিকেন পিৎজা, ঠিক আছে? ওটা আসছে, আমরা খাবো। এরই পরে আমাদের সামনে আমাদের অর্ডার করা তন্দুরি চিকেন পিৎজা হাজির হয়ে গেছে। এটার দাম ছিল 169 টাকা এবং এর খাওয়ার যে টেস্টটা যথেষ্ট ভালো ছিল। এর আগে আমি অনেকবার পিৎজা খেয়েছি, যখন আমি দিল্লি এনসিআরে থাকতাম মাঝে মধ্যে ট্রাই করতাম, কিন্তু তার সঙ্গে এখানে তুলনা করলে তো চলবে না। বাট এই পিৎজার যে কোয়ালিটিটা বালুরঘাটের বুকে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট ভালো খেতে। আপনারা চাইলে অবশ্যই এখানে যান, গিয়ে একবার খাওয়ার ট্রাই করতে পারেন। আমি বলবো আপনাদের পয়সা উসুল হয়ে যাবে। টেস্টের দিক থেকে আমি এটাকে 9 আউট অফ 10 দিতে পারি। এবং বড় ভাই খাওয়ার পরেও বলেছিল এটা যথেষ্ট ভালো হয়েছে। আর সে খাওয়া শুরু করলে কিন্তু ননস্টপ খেতেই থাকে। এখন আমরা দাঁড়িয়ে আছি বালুরঘাট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মাঝখানে। এখানে রেস্টুরেন্টের একজন সদস্য অভিজিৎ, আমার বন্ধু, তার সঙ্গে আমরা পরিচয় করে দিই আপনার যে এই রেস্টুরেন্ট ওপেনিং কবে হয়েছিল। এই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছিল সম্ভবত দুর্গাপূজার কিছুদিন আগে হয়েছিল। ডেটটা ঠিক আমি মনে করছি না, 11 সেপ্টেম্বর বা এরকম আশেপাশে হয়তো হবে, যেটা আমারও ঠিক এক্সাক্ট মনে নেই। 25 সেপ্টেম্বর। আচ্ছা, বেসিক টাইমিংটা তোমাদের, টাইমিংটা কখন থেকে কখন? আমাদের টাইমিংটা হচ্ছে মনে করো সকাল ঠিক 5:30টার দিকে আসি আমি, কিন্তু ওপেনিং টাইমটা আমাদের যে লাঞ্চের ডিনার টাইমটা মোটামুটি 12টা থেকে সব অ্যাভেলেবেল হয়ে যায়।
12টা থেকে সব পেয়ে যাবে। আর হচ্ছে নাইটে ক্লোজিংয়ের টাইম মোটামুটি 11টার মধ্যে আমরা ক্লোজ করি, 10:30 11টার মধ্যে আমরা ক্লোজ করি। কাস্টমার থাকলে 10:30 মানে 11টা চলে যায়, 10:30 নাহলে এমনি টাইমে আমাদের বন্ধ করি। এই মুহূর্তে আইটেম যেটা দেখলাম মেনু কার্ডে তোমাদের পিৎজা থাকছে, বিরিয়ানি, গ্রেভি আইটেম, চিকেন, মটন থাকছে, তাছাড়া চাইনিজ থাকছে, এছাড়া এক্সট্রা কোনো কিছু? এখানে সেই তাছাড়া ইন্ডিয়ান চাইনিজের মনে করুন আমরা কিন্তু ভাবিটা রিসেন্টলি আনবো, মানে প্ল্যান নিচ্ছি। তাছাড়া তো ইন্ডিয়ান চাইনিজের সব রকম আইটেম পেয়ে যাবে, রাইস বলো, নুডলস বলো, স্যুপ সব কিছু পেয়ে যাবে। এছাড়াও যেটা দেখলাম স্টার্টারের কয়েকটা আইটেম দেখলাম, ভেজ ননভেজ সবই অ্যাভেলেবেল আছে। স্টার্টারের সবই পেয়ে যাবে, ইন্ডিয়ানের স্টার্টারও পেয়ে যাবে, চাইনিজের স্টার্টার সবই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনি অবশ্যই আবার আসবেন। অবশ্যই, হ্যাঁ, আপনাদের অনুরোধ রইল, এবার আসবেন, এসে খেয়ে দেখবেন। বিশেষ যে খবর সেটা হচ্ছে বালুরঘাটের বুকে এখন অবধি আনলিমিটেড যে বিরিয়ানি ফেসিলিটি সেটা কিন্তু কেউ দেয়নি। তো যেটা সম্ভবত ওনারা শুরু করতে চলেছেন, বাকিটা ওনার মুখ থেকে আমরা শুনে নেব। আমরা সামনের সপ্তাহ থেকে শুরু করছি, বালুঘাটে কেউ এখনো আনেনি আনলিমিটেড বিরিয়ানিটা, সেটা আমরা নিয়ে এসেছি। আনলিমিটেড বিরিয়ানি আমরা বালুঘাটবাসীকে সবাইকে আমরা দেবো। সামনের সপ্তাহ থেকে আমাদের এই অফারটা চালু হয়ে যাবে। ডেটটা আমরা আমাদের পেজে অ্যানাউন্স করে দেবো, সবাই আমাদের পেজে ফলো করুন, আমরা ওখানে অ্যানাউন্স করে দেবো। পেজটা আছে সম্ভবত বালুরঘাট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে, আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। প্রাইস 139 থাকছে, 139 আনলিমিটেড বিরিয়ানি থাকছে। চিকেন আলু এক পিস করে, রাইসটা আনলিমিটেড থাকে। রাইসটা আনলিমিটেড থাকছে, চিকেন একটা, আলু একটা, ডিম একটা, রাইসটা থাকছে আনলিমিটেড। এটা একটা সুখবর বলা যেতে পারে বালুরঘাটের পুজোর প্রথমবার কিন্তু এটা। আপনারা অবশ্যই আসবেন, ট্রাই করে দেখবেন। আর বাকি যে ডেটের ব্যাপারটা আমাদের ফেসবুক পেজে পাবেন, তাছাড়াও আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।